ভারতের সবচেয়ে 5টি রহস্যময় মন্দির, যাদের রহস্যের সমাধান আজও পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারেনি। আজ আমরা 5টি মন্দির সম্পর্কে জেনে নেব, আর আপনিও হতবাক হবেন। তো চলুন জেনে নিই এই 5টি দিব্য মন্দির সম্পর্কে। তার আগে বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হন, ভিডিওটিকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নম্বর 5, পদ্মনাভ স্বামী মন্দির। ভারতের কেরল রাজ্যের তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে বড় এবং রহস্যময় মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে 7টি দরজা রয়েছে, যার মধ্যে 6টি দরজা খোলা হয়েছে এবং এখানে এত ধন সম্পদ পাওয়া গেছে তার গণনা করতেই প্রায় 3 বছর লেগেছে। তাই প্রশাসন 7ম দরজা খোলার অনেক চেষ্টা করেছে, কিন্তু সবসময় কিছু না কিছু অঘটন ঘটেছে। যেই এই দরজাটি খুলতে গেছে সেই মারা গেছে। এই দরজায় 2টি সাপের চিত্র খোদাই করা আছে, যা একটি সতর্কতা নির্দেশ করে। ইতিহাসে বহু আক্রমণকারী এই মন্দির লুট করারও চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। এই দরজার নাগ পাশ মন্ত্র দ্বারা বন্ধ করা হয়েছে, যা শুধুমাত্র শুদ্ধভাবে গরুড় মন্ত্রের উচ্চারণে খোলা যাবে। যদি এই দরজার কাছে কান পেতে শোনা যায়, তবে সেখানে সাপের ফিসফিসানির শব্দ এবং সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়। লোকেদের বিশ্বাস, এই দরজার পেছনে ব্রহ্মাস্ত্র, মণি, ভয়ঙ্কর অস্ত্র লুকানো আছে, যেগুলো মহাভারতের যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এবং হিন্দু পুরাণ অনুযায়ী এই দরজা স্বয়ং কল্কি অবতারই খুলবেন। নম্বর 4, লাটু দেবতার মন্দির। উত্তরাখণ্ডের চামেলি জেলায় ওয়ান নামক একটি গ্রামে অবস্থিত লাটু দেবতার মন্দির, যেখানে ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে না, বরং মন্দির থেকে 30 ফুট দূরে দাঁড়িয়ে এই পূজা করে। কারণ তাদের বিশ্বাস, মন্দিরের ভেতরে প্রবেশ করলে তারা চোখে অন্ধ হয়ে যেতে পারে। লাটু দেবতার এই মন্দিরের দরজা বছরে একবার মাত্র খোলা হয়। তখন শুধুমাত্র পুরোহিত মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন, তাও চোখ বাঁধা অবস্থায়। কারণ এই মন্দিরের স্বয়ং নাগরাজ তার মণি সহ অবস্থান করেন এবং সেই মণি থেকে এক তীব্র আলো নির্গত হয়, যা যে কোনো সাধারণ মানুষের চোখের সহ্যের বাইরে। এই জন্যই পুরোহিত চোখে কাপড় বেঁধে প্রবেশ করেন। এমনকি পুরোহিত ও নাগরাজের নিঃশ্বাস যেন একে অপরের সাথে না মিশে যায়, সেই জন্য পুরোহিত নাক মুখে কাপড় বেঁধে নেয়। নম্বর 3, কনকমঠ শিব মন্দির। 1000 বছর পুরনো কনকমঠ শিব মন্দির এক আশ্চর্য এবং বহু রহস্যে ঘেরা। এই মন্দিরে কোনো দরজা বা জানলা নাই, শুধুমাত্র পাথরের উপর পাথর রেখে এটি তৈরি করা হয়েছে। মন্দিরটিকে দেখলে মনে হয় পাথরগুলো লটকানো আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু মহাদেবের কৃপায় বড় বড় ঝড় ঝঞ্ঝাট এলেও এই মন্দিরকে নাড়িয়ে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই এলাকায় এমন কোনো পাথর নেই যা এই মন্দির ব্যবহৃত হয়েছে। তাহলে পাথরগুলি এলো কোথা থেকে? এই মন্দিরের ভেতরে এক দিব্য শিবলিঙ্গ রয়েছে। জনশ্রুতি অনুসারে এই মন্দিরটি এক রাতে ভূতেরা তৈরি করেছিল, কিন্তু ভোর হওয়ার কারণে এটি অসম্পূর্ণ থেকে যায় এবং তা আজও সেইভাবেই বিরাজমান। নাম্বার 2, মা মুন্ডেশ্বরী দেবীর মন্দির। বিহারের কামু জেলায় অবস্থিত মা মুন্ডেশ্বরী দেবীর প্রাচীন ও রহস্যময় মন্দির, যার উল্লেখ মার্কণ্ডেয় পুরাণেও আছে। এই মন্দিরের ইতিহাস চণ্ড ও মুন্ডের বধের সঙ্গে সংযুক্ত, যারা শম্ভুর সেনাপতি ছিলেন। এই মন্দিরে ছাগলের বলি দেওয়া হয়, কিন্তু এটি এক অদ্ভুত উপায়ে করা হয়। এখানে ছাগলকে হত্যা করা হয় না, বরং দেবীর সামনে এনে তার গায়ে ফুল ও চাল ছেটানো হয়, যার ফলে সে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে এবং এর মাধ্যমে তার বলি স্বীকৃত হয়, কিন্তু সে জীবিতই থেকে যায়। নাম্বার 1, শ্রী মুরুগান মন্দির। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি শ্রী মুরুগান মন্দির নামে পরিচিত। 1700 শতকে ব্রিটিশরা এই মন্দিরে আক্রমণ চালিয়েছিল এবং মন্দিরের সম্পদ এবং কার্তিকের পঞ্চধাতু মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু সমুদ্রে পৌঁছানোর পরেই হঠাৎ আবহাওয়া খারাপ হতে থাকে এবং প্রচন্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয়। নাবিকরা বুঝতে পারে এটি মূর্তির অভিশাপ, তাই তারা মূর্তিটি সমুদ্রে ফেলে দেয় এবং তৎক্ষণাৎ ঝড় থেমে যায়। পরদিন মুরুগান স্বামী একজন ভক্তের স্বপ্নে এসে বললেন, সমুদ্রের ওপর একটি লেবু ভাসতে দেখবে এবং সেই লেবুর নিচেই আমার মূর্তি আছে। যখন খোঁজ করা হয়, সত্যি সত্যি লেবুর নিচে মূর্তিটি পাওয়া যায়। 2004 সালে এই এলাকায় এক ভয়ঙ্কর সুনামি এসেছিল, কিন্তু মন্দিরের কাছে আসতেই ঢেউ 2 কিলোমিটার পিছিয়ে যায়। সমুদ্রের ধারে অবস্থিত এই মন্দিরটি আজও সুরক্ষিত রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।